হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে যাচ্ছি বাবা তারকনাথের কাছে পুজো দিতে। মিহু হওয়ার পর এই প্রথমবার মিহুকে নিয়েও ভাবলাম পুজোটা দিয়ে আসি, তাই তাড়াতাড়ি স্নান করে নিলাম। এদিকে মিহু রেডি মন্দির যাওয়ার জন্য। ফার্স্ট টাইম আজকে মার নিম সেম জামা পরবে, নীল। চলো আমরাও ততক্ষণ রেডি হইনি, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি। মেহু আমার মেহুটা কোথায়? আমার মেহুটা আজ মার মেয়ে সেম কালারের জামা পরেছে। চলো তাহলে বেরিয়ে পড়ি, কি হয় না হয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে। এই যে অটো চলে এসেছে, আমি আর মা চলে যাচ্ছি, আর পাপি যাবে বাইকে। আর এই দেখো রাস্তার অবস্থা দেখেছো, কি যে বাজে হয়ে গেছে রাস্তাটা। এই যে আমরা এখন টোটো করে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। মন্দিরে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। মন্দির চলে এসেছি। এটা হলো দুধ পুকুর বলে। যারা তারকেশ্বরে থাকো তারা অনেক সবাই জানো, আর যারা বাইরে থেকে আমার ভিডিও দেখো তারা জেনে রাখো এটাকে দুধ পুকুর বলে। ওই যে বাবার মন্দির, ওর পিছনে। বাবার মন্দিরে যেহেতু ভিডিও করতে নেই সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দুপাশারই দোকান। আর যেহেতু আজকে নবরাত্রি পড়ে গেছে সেহেতু 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যে মহারাজ এসে পুজো করছেন। আর সেই ফাঁকে আমি মাকে বললাম চলো তোমাকে তাহলে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায়। আর তার মাঝে পুকুর থেকে একটু জল নিয়ে মাকে আর মেহুকে মাথায় ঠেকিয়ে দিয়েছি। চলো মা আর মেহুর সঙ্গে সঙ্গে তোমরাও দেখো কি আছে না আছে আমাদের এই তারকেশ্বরী মন্দিরে। আর অবশ্যই সবাই কিন্তু একবার করে এসে দর্শন করে যেও। এত স্লিপ, পা টিপে চলতে হচ্ছে। এই দেখো এখানে আছে কৃষ্ণের মন্দির, এখানে দর্শন করে যাচ্ছি মা কালীর মন্দিরের উদ্দেশ্যে। আর এটাই হলো বাবা তারকনাথের মন্দির। এখানটাতে এত স্লিপ যে পা টিপে চলতে হয়। তবে এই সমস্ত ভিডিওই কিন্তু দাদা করে দিয়েছে। দাদা আমাদেরকে মন্দির নিয়ে গিয়েছিল, কারণ আমার পক্ষে সম্ভব হয়নি আর ভিডিও করা। যা স্লিপ, মনে হচ্ছে পড়েই যাবো এক্ষুনি। চলো তোমাদেরকে মন্দির দেখালাম, এবার আমি তোমাদেরকে দেখাই কালীর মন্দিরটা। দাঁড়াও, এই দিক দিয়ে যেতে হয়। এই মধ্যে দিয়ে গিয়ে বাঁ সাইডে এই যে এটা হলো মা কালীর মন্দির। এখানটাও প্রচুর স্লিপ, চারিদিকটা ধুচ্ছে বটে, তবে প্রচুর স্লিপ আর কি। যেহেতু জল ফল ঢালা হয় তো ওই কারণেই এত স্লিপ। মন্দিরে প্রণাম করে এসে আমরা এই দোকানে, দাঁড়াও আগে তোমাদেরকে দেখাই মেহু কী করছে, তারপর দোকানটা দেখাচ্ছি। এই দেখো মেহু এখন বাপের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। চলো এবার তোমাদের দোকানটা দেখাই। তারকেশ্বরে এখানে এলেই না এই চারিদিকে এত কিছু ঝোলানো থাকে, এই নকুলদানা, বাতাসা,
এই চারিদিকে এত কিছু দেখে না মন ভালো হয়ে যায়। আর এই দেখো, এগুলো হচ্ছে পুজোর সামগ্রী। আর আমরা এই দোকানে এসে উঠেছিলাম আর কি, দাদার চেনা জানা তো, সেই জন্য আর কি খুব সুবিধা হলো আর কি। আর এই দেখো, এই মৃত্যুঞ্জয় ভবন বলে, এইখানে তোমরা আসবে। এই দোকানটা খুব ভালো, জানো, কাকুদের ব্যবহার খুব ভালো। আর এরই ফাঁকে মেহুকে একবার খাইয়ে নিয়েছিলাম, কারণ না খাওয়ালে ধরো খিদে পাবে, কখন পুজো হবে না হবে। আর কি যে সুন্দর আরতি দেখলাম এবারে, কি বলবো তোমাদেরকে। যেহেতু ভিডিও করা বারণ, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। মন ভরে গেছে আজকে আরতি দেখে। মনে হলো সকালটা আজকে খুব সুন্দর কাটলো, সত্যি খুব দারুণ কাটলো সকালটা আজ। চলো একবার পুজোটা দিয়ে নিই। তার আগে এখানে নিয়ম হচ্ছে আর কি, ছেলেদেরকে জামা খুলে পুজো দিতে হয়। সেই জন্য আর কি বাপি জামাটা খুলে দিচ্ছে, চেঞ্জ করে নিচ্ছে আর কি। আর দাদা এখন মিহুকে ধরে আছে। এই যে দাদা, এই দাদাই আর কি আমাদেরকে মন্দিরে নিয়ে এসেছে। আমাদেরও চেনা জানা আছে, তবে দাদা যেহেতু আমাদের চেনা, সেই জন্য আরও একটু সুবিধা হয়েছে। চলো তাহলে মন্দিরে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে বলবো কি মন্দিরে কীরকম পুজো হলো না হলো। আর এদিকে মিহুকে নিয়ে সবাই খুব ব্যস্ত, সবাই কোলে নিচ্ছে। আর মিহুকে যেই কোলে নিচ্ছে তার কাছেই চলে যাচ্ছে। আর এই যে পুজো দেওয়ার আগে দাদা বলল একবার হাত পাটা ধুয়ে মাথায় একবার জলটা ঠেকিয়ে নে। আমরা বাড়ি থেকে সবাই স্নান করিয়ে এসেছিলাম, তবুও একবার বলল মাথায় জলটা ঠেকিয়ে নে। এই যে মা মিহুকে একবার জলটা ঠেকিয়ে দিচ্ছে, তারপর বাপি আর দাদা পা ধুয়ে নিল, তারপর আমি পাটা ধুয়ে নিলাম। মাথায় জল দিয়ে এবার পুজোর উদ্দেশ্যে চলে যাচ্ছি। তারাও তাহলে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদেরকে এসে বলছি কি হলো না হলো বা কীরকম পুজো দিলাম না দিলাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে পুজো দেওয়া কমপ্লিট, দেখি বুঝতে পারছো মেয়ের মাথায় একটা তিলক পরিয়ে দিয়েছে, এটা এক কাকু পরিয়ে দিয়েছে। আমারই এক বোন বান্ধবী বলতে পারো, তার বাবা এটা পরিয়ে দিয়েছে। আমরা যখন একসাথে আঁকা শিখতাম, সেই আর কি সেই বান্ধবীর বাবা। আর এই যে বাপিকে বলছি তুমি বেশ ভালোই তাকিয়ে তাকিয়ে যাচ্ছ। এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ির যে মায়ের আবার রান্না আছে, সেই জন্য তাড়াহুড়ো করে আর কি এবার বেরিয়ে পড়বো। আর তোমাদেরকে বলেইছিলাম আমাদের বাড়ি থেকে তারকেশ্বর মন্দির বেশি দূরে নয়। আর এই যে আজকে মন্দিরে যা সুন্দরভাবে পুজো দিয়েছি না। আর হ্যাঁ, আরেকটা কথা, এত আরতি হচ্ছিল, আরতির মাঝে কিন্তু মেহু একটা বারের জন্য কাঁদেনি। ও বারবার এখন নতুন একটা শিখেছে তাই তাই করা, সেই তাই তাই করে যাচ্ছে। আমি তো ভাবছিলাম বাপিকে না এই বুঝি কেঁদে ফেললো হয়তো, কিন্তু একটুও কাঁদেনি। আর তার সঙ্গে মন্দিরে পুজো দেওয়া দারুণ দারুণ, মানে মন ভরে গেছে আজকে পুজো দিয়ে। অনেক দিন আগে এসেছিলাম, আমার প্রেগনেন্টের আগেই যখন বাবা মা এসেছিলো, বাবা মার সঙ্গে এসেছিলাম, আবার অনেক দিন পর এলাম, তাই মনটা সত্যি ভরে গেল আজকে। আর তবে ওই বাবার মন্দির তো অন্ধকার থাকে, সেই অন্ধকারের মধ্যে যখন মেহু গিয়েছিল, মেহুকে ভাবলাম হয়তো মেহু কাঁদবে ভিতরটা ঢোকে। অন্যান্য বাচ্চারা খুব কাঁদছিল জানো, কিন্তু মেহু একটা বাড়ির জন্য কাঁদেনি, সে চারিদিক তাকিয়ে আছে। আর এই যে পুজো দিয়ে এই দাদা আমাদেরকে একবার বাড়িটা পৌঁছে দিয়ে আসছে। মানে রাস্তাটা আমরা জানি, কিন্তু তবুও আমি একটু ভুলে যাই জানো তো। আর এই যে দুপাশারি দোকান। আর তারকেশ্বর মন্দিরে আসার জন্য তো আচারের দোকান আছে, আগে যখন হোস্টেলে থাকতাম তখন আচার কিনে নিয়ে যেতাম। আর এই যে এটা হলো রাজবাড়ি তারকেশ্বর মন্দিরের। আর দাদা ওটাই বলছিল, দেখ এটা হলো রাজবাড়ি। আর রাজবাড়ি দেখে আমরা আখের রস খেতে গেলাম। যা গরম পড়েছে, আখের রস খেয়ে দেখো মিহুর কাণ্ড দেখবে, দাদা ওকে সাইকেলের মধ্যে বসিয়ে নিয়েছে। আর মিহু এবার একটু খিনখিন করছিল, বড্ড গরম করছিল তো, তাই সাইকেলের মধ্যে ওকে দাদা বসিয়ে একটু নিয়ে যাচ্ছিল যাতে একটু চুপ করে। আর এই দেখো মেয়ের কাণ্ড, মেয়ে ভালোই লাগছিল ওরও, কারণ চুপ করেছিল আর চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছিল। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই একবার তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে যাবে। ভগবান সবার ভালো করবে। চলো টাটা।